What if I told you imaginary friends are real? When their kids grow up, they're forgotten. এই তো আজকে হচ্ছে 19 মে রবিবার। আজকে যাচ্ছি বসুন্ধরা সিটিতে ইফ ছবিটা দেখতে। কয়টা দিন ধরে একটু মন মেজাজ ভালো না, এই জন্য কোনো কিছু ঠিক মতো করতে পারতেছি না, প্ল্যান মতো হইতেছে না, আবুল তাবুল হয়ে গেছি কাজে। তো এটা বৃহস্পতিবার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে তো যাই হোক, সমস্যা নাই, এটা এমন কোনো ইম্পর্টেন্ট ছবি না যে দেখতেই হবে। তারপরেও এখন আজকে কোনো কাজ কাম নাই, ভালো লাগতেছে না ঘরে থাকতে, এই জন্য আর কি এখন যাইতেছি ছবি দেখতে। একটার সময় ছবি, এখন 12টা 10 বাজে, 1 ঘন্টার মতো প্রায় আছে, তো যাই। শো টাইম 1টা 5, আর আমি বাসা থেকে বের হয়েছি 12টা 15-র দিকে। তো বাসা থেকে প্রথমে ফার্ম গেট গেলাম কোনো ঝামেলা ছাড়াই, আজকে খুব একটা যানজটও নাই। আর আজকে আবহাওয়াটা খুব একটা গরমও না, নর্মাল। তো ভাবলাম যে খামাখা মেট্রোতে কেন যাব, আজকে হেঁটেই যাই। নর্মালি যে দিক দিয়ে আর কি হেঁটে যাই, এই যে এই দিক দিয়ে আজকে পায়ে হেঁটেই যাব বসুন্ধরা সিটিতে, যেতে থাকি। আজকে যে ছবিটা দেখতে যাইতেছি, এই ছবি সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, এটা ট্রেলারও দেখি নাই, শুধু জানি এটাতে রায়ান রেনল্ডস আছে, আর এটা কোনো একটা হয়তো ফ্যান্টাসি ছবি, কারণ যে ক্যারেক্টার গুলার ছবি দেখলাম পোস্টারের মধ্যে। তো এটা এমন আহামরি ইম্পর্টেন্ট কোনো ছবি না যে দেখতেই হবে, শুধু আমি দেখতে যেতেছি আমার কাউন্ট বাড়ানোর জন্য। আজকে 113 নম্বর ছবি, চলচ্চিত্র নিহরণ। তো আর এটা আমি সব থেকে কম কস্টে দেখবো, মাত্র 300 টাকাতে, রেগুলার সিট, এই জন্য এই দুপুর বেলাতে যাচ্ছি। ভাবছিলাম এটা মনে হয় একদম ফাঁকা পড়ে থাকবে, কেউ দেখবে না, আমি খামাখা একা একা যা মানে পুরা হলে একা বসে দেখতে হবে, কিন্তু না, আমি ঘন্টাখানেক আগে চেক করে দেখি যে বেশ কিছু এই মুভির টিকিট সোল্ড হয়েছে, এই শো এর টিকিট সোল্ড হয়েছে, তার মানে শোটা চলবে, আরো মানুষজন দেখবে। তো এই জন্য ভাবলাম তাহলে যাই দেখে আসি। যদি দেখতাম যে কোনো টিকিটই সোল্ড হয় নাই, তাহলে হয়তো নাও যাইতে পারতাম। ওই যে আনন্দ সিনেমা হল, আমরা যখন ছোট ছিলাম কলেজে পড়তাম তখন শুনতাম যে আনন্দতে নাকি ছন্দে এক টিকেটে 2 ছবি দেখা যায়, শো চলে। তো সারা জীবন শুধু শুনে আসছি যে এক টিকেটে 2 ছবি, কিন্তু এই প্রথম অফার পাইলাম, মধুমিতাতে অফার দিছে 1 টিকেটে 2 ছবি। তো তার মধ্যে আবার কোনটা, গোস্টেড ছবিটা আমি যে জানুয়ারিতে সিনেপ্লেক্সে দেখছি। তো গোস্টেড যদি না দেখে থাকতাম তাহলে এই 1 টিকেটে 2 ছবির অফারটা লুফে নিতাম, যেহেতু একটা অলরেডি দেখে ফেলছি, আর অন্য আরেকটা জেসন স্ট্যাথামের ছবি আমার খুব একটা পছন্দ না। তারপরেও আমার মধুমিতাতে ইংলিশ ছবি কখনো দেখি নাই, তো এটা দেখার ইচ্ছা আছে, কিন্তু টাইম যে কখন কোন শো এটা ওরা আর কি ঠিক মতো ক্লিয়ারলি জানায় না, তো এটা নিয়ে একটা কনফিউশন আছে। তো এখন দেখি, ওইখানেও যাওয়ার ইচ্ছা আছে। আর মন খারাপের কারণটা হচ্ছে মূলত দেয়ালের দেশ দেখে, সিনেমাটা দেখে আমার ঠিক অন্তরে হিট করছে সিনেমাটা। শরীফুল রাজ এত সুন্দর অ্যাক্টিং করছে, দুঃখ পায় লাশটা নিয়ে পালাইলো একদিনের জন্য, যা যা ইচ্ছা ছিল মনে, যেগুলো আর কি পূরণ হয় নাই, অতৃপ্ত বাসনা গুলা, সেই জীবিত মেয়েটারে তো পাইলো না, মেয়েটার লাশ নিয়ে সেই ইচ্ছাগুলা পূরণ করলো। তো আমার এটা দেখার পরে থেকে আর কি মনটা যথেষ্ট খারাপ ছিল, এর জন্য আর কি আবুল তাবুল হয়ে গেছি 2টা দিন ধরে। আর তার মধ্যে সিনেমার একটা সিংহভাগ ছবির প্লট যে জায়গা জুড়ে, সেই জায়গাটাতে আমরা ভাই ব্রাদাররা প্রায় যাই, আড্ডাবাজি করি, ওই জায়গাটা আমাদের কাছে খুবই পরিচিত একটা জায়গা, এইখানে ছবি শুটিং হয়েছে, এটা দেখে তো আরো একদম অন্তরে লাগছে। এই তো আমি বসুন্ধরা সিটিতে চলে এসেছি, এখন বাজে 12টা 50, আমার হাতে আরো 15 মিনিটের মতো সময় আছে, এনাফ টাইম। আজকে হাবিজাবি কোনো সাইড ট্র্যাক করব না, জাস্ট ডাইরেক্ট যে টিকিটটা কেটে আমার ছবিগুলো তুলে শুধু ঢুকে যাব। তো যত তাড়াতাড়ি পারি খালি ছবিটা দেখে বাইর হয়ে যাব, আর হাবিজাবি অন্য কোনো কাজ টাজ করবো না। বাহ, যথেষ্ট ফাঁকা আছে, এই অফ ডে তে ছবি দেখার এটাই মজা, খুব একটা ভিড় থাকে না। শুক্র আর শনিবার এই 2 দিন প্রচন্ড ভিড় হয়, আর আমার মানুষ গিজ গিজ এগুলা পছন্দ না, যত অ্যাভয়েড করতে পারি। এই তো সিনেমার টিকিট পেয়ে গেছি, এই স্রোতে চেয়েছিলাম, এই স্রোই পাইছি, কিন্তু চাইছিলাম মিডলে, আমাকে দিছে সাইডে। এই তো আজকে দেখবো ইফ, এই যে টিকিট। এরপর টিকিট হাতে, সিনেমার পোস্টারের সাথে আমার ট্রেডিশনাল সেলফি টেলফি নিয়ে ডাইরেক্ট সিনেমা হলে ঢুকে গেছি, আর দেরি টেরি করি নাই। আর সিনেমা হলের ভিতরে খুব একটা ছবি টবি ভিডিও ফুটেজ কালেক্ট করি নাই, জাস্ট ছবি দেখে কাটাইয়া দিছি।
1.5 ঘন্টার একটা ছবি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, মাত্র 45 মিনিটে হাফ টাইম। আর এর পরেও কত 40 মিনিটে হাফ টাইম, আর মনে হয় হাফ টাইমের পরে আরো ওই 40-45 মিনিটের মতো ছিল, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ছবিটা ভালোই, খারাপ না, মানে ফ্যান্টাসি একটা জনরার ছবি, ওয়ান টাইম ওয়াচ হিসাবে দেখা যায়, আবার না দেখলেও কিছুই যায় আসে না। এটা এমন কোনো ইম্পর্টেন্ট কোনো ছবি না। ছবিটার নাম নিয়ে প্রথমে একটু অবাকই হয়েছি যে ইফ, যদি, এটা আবার কি ধরনের নাম হলো। পরে অবশ্য ছবি দেখে বুঝলাম এই ইফ অর্থ হচ্ছে ইমাজিনারি ফ্রেন্ড। তো বাচ্চাদের, ছোট বাচ্চাদের আর কি জন্য ছবি, শিশুতোষ একটা ছবি, ছোট বাচ্চাদের ছোটবেলায় যে ওদের ইমাজিনারি ফ্রেন্ড, মানে ওরা কল্পনা করে কাল্পনিক বন্ধু, সেটার উপর আর কি বেস করে সিনেমার কাহিনী। ছবিতে রায়ান রেনল্ড একটা ভিন্ন টাইপের ক্যারেক্টার প্লে করলো। নরমালি ওর সব ছবিতে একই ক্যারেক্টার প্লে করে। বেশ সুন্দর একটা ছবি দেখে বের হইলাম। ইফ মানে হইতাছে ইমাজিনারি ফ্রেন্ড। সুন্দর, ভাল লাগছে। ছোট্ট একটা 1.5 ঘন্টার ছবি। এখন আমি ভাবতেছি মেট্রোতে করে মতিঝিল যাব। খিদা লাগছে, কিছু খেয়ে নিয়ে তারপর হচ্ছে মধুমিতাতে যায় দেখি, যেহেতু এক টিকেটে 2 ছবি, কখন কোনটা সেটা শো টাইম দেখে আসি। আজকে মধুমিতা যাওয়ার একদমই প্ল্যান ছিল না, এটা হঠাৎ করে এই যে সিনেমা দেখে বের হয়ে এখন প্ল্যান করছি। যেহেতু আজকের ছবিটা অনেক শর্ট ছিল, মাত্র 1.5 ঘন্টা, এখন বাজে মাত্র প্রায় 3টার কাছাকাছি, হাতে আমার এখনো যথেষ্ট সময় আছে আজকে দিনে। তো এই জন্য ভাবতেছি এখন মধুমিতাতে যায় মেট্রোতে করে সাই করে যাব, যে শুধু দেখে আসবো শিডিউল। আমি এখন কারণ বাজার স্টেশন থেকে উঠতেছি, মতিঝিল যাব। কিছু খাওয়া দাওয়া করলাম, এখন হইতেছে মতিঝিল যাব। পরবর্তী ভিডিওতে দেখাবো মতিঝিল যে কি হলো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।